নমস্কার বন্ধুরা, আজকে একটা স্পেশাল রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কাঁচা আম দিয়ে তো অনেক রকম রেসিপি ট্রাই করেছেন, যেরকম ধরুন কাঁচা আম দিয়ে চিকেন বা গন্ধরাজ একটা কাতলা মাছের রেসিপি, কিন্তু কোনোদিন কাঁচা আম দিয়ে ডিমের কিছু রেসিপি ট্রাই করেছেন? আজকে চলুন, আজকে সেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে দুটো সেদ্ধ ডিম মাঝখান থেকে ছুরি দিয়ে এরকম কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোটা ডিমও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই তাতে। এবার ডিমগুলোকে কেটে নিলাম। এবার দেখিয়ে দিই বাকি আর কি কি লাগছে। এখানে আমি একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি, এখানে আদা রসুন বাটা, এটা আমি একটা হাফ কাঁচা আমকে এরকমভাবে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আছে কিছু কিশমিশ, আমি আগে থেকে এটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম যাতে কিশমিশটা একটু নরম হলে পেস্ট করতে সুবিধা হয়। এবার কড়াইতে তেল দিয়ে আগে পেঁয়াজগুলোকে ভালো করে বেরেস্তার মতন ভেজে নিতে হবে। বেশ লাল লাল করে ভাজতে হবে, তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে সাইডে তুলে রেখে দিন। এবার ডিমগুলোর উপরে একটু লাল কাশ্মীরি মির্চ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে ডিমগুলোকে বেশ হালকাভাবে ভেজে নিতে হবে। তবে সাবধানে ভাজবেন যেন কুসুম ডিম থেকে বেরিয়ে না আসে। ডিম ভাজা হয়ে গেলে সাইডে তুলে রেখে দিন। এবার একটা মিক্সি জারে ওই বেরেস্তাগুলো নিয়ে আর জল থেকে কিশমিশগুলো নিয়ে একটা পেস্ট করে নিন। এবার তেলে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। তারপর এর মধ্যে অ্যাড করব সেই বেরেস্তা আর কিশমিশের পেস্টটা। এবার এই দুটোকে ভালো করে তেলের সাথে নেড়ে চেড়ে একটু কষতে দিতে হবে। কিছুক্ষণ কষা হয়ে আসলে অ্যাড করব 1 টেবিল স্পুন মতন হলুদ গুঁড়ো আর 1 টেবিল স্পুন মতন লাল কাশ্মীরি মির্চ পাউডার, ভালো একটা কালারের জন্য। তারপর দিয়ে দেবো সেই কাঁচা আমের পেস্টটা। এটা একটা খুব সুন্দর টকটক স্বাদ আসবে। এই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ মতো চিনি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম, যাতে একটু টক মিষ্টি ঝাল সব রকমেরই স্বাদটা ব্যালেন্স হয়ে যায়। তারপর তেল রিলিজ করলে ওই কষাটার থেকে ডিমগুলোকে দিয়ে পরিমাণ মতো অল্প একটু জল দিয়ে আর একটুখানি কষিয়ে নিয়ে গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের ম্যাঙ্গো এগ কোরমা। দেখে বেশ জিভে জল আসছে না? আর খেতেও বেশ ইচ্ছা করছে। এটা পরোটা, রুটি, পোলাও বা ভাতের সাথেও দারুণ লাগবে। একবার বাড়িতে ট্রাই করে দেখুন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আপনাদের। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।